الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. صدق الله المولانا العظيم. درشف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা প্রতি জুমার না আজকেও সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে ওনার পবিত্র ঘর মসজিদে আসার বসার এবং কিছু দিনই কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন কারীমের সূরা আল ইমরান 3 নম্বর সূরা 97 নম্বর আয়াতে কারিমা উপস্থাপন করেছি। আশা করি আয়াতের আলোকে কিছু কথা বলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এই আয়াতটি গত জুমায় আলোচনা করা হয়েছিল। এই আয়াতের আলোকে হজের গুরুত্ব তাৎপর্য প্রসঙ্গে তো আজকেও কিছু হজের তাৎপর্য এবং হজে একটি বিশ্বজনীন ভ্রাতৃত্বের নমুনা বা দৃষ্টান্ত এই প্রসঙ্গেই আজকের আলোচনা। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। মানুষের মধ্যে যার সেখানে যাবার সামর্থ্য আছে তার জন্য আল্লাহর উদ্দেশ্যে ওই ঘরের হজ করা অবশ্য কর্তব্য, মানে ফরজ। তাহলে যার যাওয়ার সামর্থ্য আছে, এই সামর্থ্য কার আছে কার নাই এটা বিগত জুমায় আলোচনা করা হয়েছে। তো হজের গুরুত্ব সম্পর্কে বেশ কিছু আলোচনা হয়েছিল। হজের তাৎপর্য সব তো আর এক জুমায় হয় না। তো হজ করতে গেলে তো প্রথমে আমরা এহরাম পড়তে হয়। হজের যে ফরজগুলা এগুলা তো প্রথমে তাকে এহরাম পরিয়াই তো হজের কার্যক্রম কি হয়, শুরু হয়। তো এহরামের কাপড় পরা, এটা আমরা দুইটা সাদা কাপড় পরি, এটা আমাদেরকে স্মরণ করাইয়া দেয় কাপড়ের কথা। কারণ মৃত্যুর পরেও আমরা সাদা কাপড়ের টুকরাই কি পরিধান করি। তাহলে এহরামের কাপড় পরে আখেরাতের পথে রওনা হওয়াকে স্মরণ করিয়া দেয়, বলে সুবহানাল্লাহ। তো আমরা যে মারা যাব এই কথাটা স্মরণ থাকলে এর চাইতে আর ভালো ওয়াজ আর নাই বললেই চলে। এই মৃত্যুই হলো সবচাইতে বড় বক্তা। মৃত্যুর কথা যদি কারো সবসময় স্মরণ থাকে সে অবশ্যই দুনিয়াতে মরার আগে মরার মতো চলবে, কারো মানে হক নষ্ট করবে না, নিজের যে দায়িত্ব কর্তব্য তাতেও সে অবহেলা করবে না। আল্লাহর হক বান্দার হক যথাযথভাবে সে কী করবে, আদায় করবে। কারণ তার মরণের কথা কি থাকে, সবসময় মাথায় থাকে। তাহলে আজকে মাথায় যাদের থাকে না মরণের কথা, তারাই প্রতারণা করে, দুর্নীতি করে, ছলছতরি করে, তারাই মানুষের সাথে প্রতারণা করে, ঠকায়, নিজেও আল্লাহর হুকুম পালন করতে গড়িমসি করে, পরকালের তোয়াক্কা করে না, যা ইচ্ছা তা করে। এর একমাত্র কারণ মরণের কথা মাথায় কি থাকে না, স্মরণ থাকে না। তাহলে এহরামের কাপড় পরা মানে কাফনের কাপড়ের কথা স্মরণ করাইয়া দেয়, এটা একটা তাৎপর্য। আবার এহরাম অবস্থায় যেটা হাদিসের ভিতর আসছে যে ঝগড়া পাপাচার থেকে বিরত থাকলে সে সদ্য প্রসূত নবজাতক বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। তাহলে এহরাম যখন পরে তখন কিন্তু সে ঝগড়া করে না, পাপাচারের থেকে সে বিরত থাকে। এতে কইরা তাকে স্মরণ করাইয়া দেয় যে হাজি সাহেব বাকি জীবনও কিন্তু এইভাবে থাকতে হবে, অর্থাৎ
কারোর সাথে ঝগড়া করা যাবে না। হজ করে আসার পরে পাপাচারের কাছে দ্বারের কাছেও যাওয়া যাবে না, এটা একটা তাৎপর্য। কারণ হজে যাওয়ার পরে হজ এহরাম অবস্থায় যেমন ঝগড়া বিবাদ করা নিষিদ্ধ এবং পাপের কাছ থেকে বাঁচা একান্ত প্রয়োজন, ঠিক এই কাজটা শুধু হজের সময়ের জন্য না, সারা জীবন। মানুষ মসজিদে আসলেও কিন্তু পাপের কাজ করে না, কিন্তু মসজিদের বাইরে গেলে আবার যা ইচ্ছা তা করা শুরু করে। কিন্তু নিয়ম হইল যে না, আগের নবীর উম্মাতের জন্য নামাজ ফরজ ছিল, তারা আদায় করতে হতো মসজিদে যাইয়া। কিন্তু উম্মাতে মুহাম্মাদের জন্য আল্লাহ তাআলা এই ছাড়টা দিয়েছেন, জুইলাত লিয়াল আরদু কুল্লুহা তুহুরাও ওয়া মাসজিদা। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা জগতের প্রত্যেকটা জমিনের খণ্ড আমার জন্য, আমার উম্মাতের জন্য মসজিদ হিসেবে আল্লাহ নির্ণয় করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ মসজিদ বানাই দিয়েছেন। তাহলে আমরা যে মসজিদে নামাজ পড়ি এটা ছোট মসজিদ, মসজিদের বাইরের অংশ বড় না। তাহলে বড় মসজিদে যাই আমরা পাপ করি, ছোট মসজিদে এসে আমরা কি পাপ করে গোনা মনে করি, বেশি মারাত্মক গোনা। তো দুটোটাই গোনা, কিন্তু এটারে বেশি অপরাধ মনে করি। আর বাইরে যাইয়া বড় মসজিদে গোনা করা এটা কোনো ব্যাপারে কি মনে করি না। এই জন্য টুপি মাথায় দিয়া এমপি মন্ত্রী সচিবেরা মসজিদে আসে বা চুপচাপ ভদ্রলোক, বাইরে যাইয়া যত আকাম কুকাম করে, কারণ এরা মনে করে আমি তো এখন মসজিদে নাই। কিন্তু আল্লাহ রসুলের হাদিসের দৃষ্টিভঙ্গিতে এটাই বলে যে না, তুমি মসজিদে যেমন আল্লাহর বান্দা, তুমি সংসদেও আল্লাহর বান্দা, সচিবালয়েও তুমি কি কার বান্দা? আল্লাহর বান্দা। তাহলে হজ করতে যাইয়া মানুষ যেমন ঝগড়া করে না, পাপের কাজ করে না, এটা শিক্ষা দেয় যে বাকি জীবনও তুমি এইভাবে চলবে। একই আদলের জামা পরিধান, দুটুকরা সাদা সেলাইবিহীন কাপড় পরিধান করা, এতে আন্তর্জাতিক ভ্রাতৃত্বের বড় একটা নমুনা, বিশ্বজনীন ভ্রাতৃত্বের একটা দৃষ্টান্ত। বলেন সুবহানাল্লাহ। কারণ যখন দুই টুকরা কাপড় পরে তো সব হাজিরাই তো একই পোশাক পরে, সবারই তো এহরাম একই রকম। কে কোটিপতি আর কে গরিব এটা তো আর নির্ণয় করা যাবে না পোশাক দেখি। এখানে কিন্তু বাসায় বাড়িতে আসলে, দেশে আসলে ইউনিফর্ম এক একজনের এক এক রকম। ও দেখলেই বোঝা যায় যে কে এমপি, কে মন্ত্রী, কে সচিব, কে আপনার আর্মি পার্সন, কে বিডিআর বিজিবি, হ্যাঁ, কে পুলিশ, কে আনসার বাহিনী, হ্যাঁ, কে রাজা, কে প্রজা। হ্যাঁ, একটা পোশাকের একটা কি আলাদা ক্যাটাগরি বা নমুনা, আলাদা আলাদা। এটা দেখলে একটু ভাব আসে নিজের ভিতরে। কিন্তু হজের এহরাম করলে আর রাজা, গরিব, ধনী আর গরিবের মধ্যে কোনো পার্থক্য থাকে না। নামাজের ভর্তি যেমন জামাতে নামাজ পড়ে, কে সামনের কাতারে আসবে, কে পিছের কাতারে আসবে, এটার কোনো নির্ণয় নেই। গরিবও আসতে পারে, ধনীও আসতে পারে। মানে নামাজের সময় সে তার মানে দাস বা তার গোলামকে নিয়েও মনিবে কি করে নামাজ আদায় করে। বোঝা যায় না কে মনিব আর কে দাস। এই প্রথা উঠাইয়া দিছেন। মানে ইসলামের প্রত্যেকটা কাজের ভিতরেই এই শ্রেণী ভেদাভেদটা উঠাইয়া দিছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে হজের এহরামের কাপড়ের মাধ্যমেও একটা আন্তর্জাতিক ভ্রাতৃত্বের নমুনা খুঁজে পাওয়া যায়। পাশের লোকটি রাজা নাকি নিঃস্ব হতদরিদ্র তা বোঝা যাবে না। আর এই বোঝার কারণেই কিন্তু মানুষ অন্যায় করে, জুলুম করে। আমি বাদশাহ, সে ফকির, এরকম একটা ভাব নেই। এই ভাব ইসলামে এলাও না। বরং আল মুসলিম আকুল মুসলিম, প্রকৃত মুসলমান একজন আর একজনের ভাই। আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে। হাত আর মুখ বলছে, কোনো কিছুর ব্যাখ্যা বলে নাই, সব ব্যাখ্যা এর ভিতরে আছে। এখন যদি অস্ত্র চালায় কি দিয়া? হাত দিয়া। লাঠি পিটাও হাত দিয়া। বোমা তৈরি করলেও হাত দিয়া। কামান মেশিন গান চালাইলেও হাত দিয়া। উল্টা দলিল, জাল দলিল করলে কলম দিয়া, সেটাও তো হাত দিয়া। একজনের বিরুদ্ধে আর একজনের রিপোর্ট করে, ভুয়া রিপোর্ট, সেটাও কলম দিয়ে, হাত দিয়া। তার মানে জাল দলিল করুক আর যাই করুক সব কি দিয়া? হাত দিয়া। কুপরামর্শ দিক, অর্ডার দিক, সব মুখ দিয়া। হত্যা করো, এই করো, সেই করো, সব কি দিয়া? আপনার তথ্য সন্ত্রাসী পরিচালনা করে মুখ দিয়া, বিভিন্ন রকমের উল্টা ফুল্টা। একজন আলেমের জঙ্গি বানায়, সন্ত্রাসী বানায়, এগুলা কি দিয়া? মুখ দিয়া। এই তো
তাহলে আল্লাহ রসুলের কথা সংক্ষেপ, অর্থাৎ হাত দিয়ে আর মুখ দিয়ে কাউরে কষ্ট দেওয়া যাবে না, তাহলে আর খাঁটি মুসলমান হওয়া যাবে না। বলেন সুবহানাল্লাহ। মক্কা শরীফের প্রতিটি স্থান, এমনকি প্রতিটি ইট পাথর বালুকণা পর্যন্ত বরকতওয়ালা। বলেন সুবহানাল্লাহ। যারা হাজী সাহেব হজ করতে যান, যেখানে যান ওই জায়গা তো নবী রাসূলগণ আসছেন। আল্লাহ রসুলের 1,24,000 মতান্তরে 2,24,000 সাহাবায়ে কেরাম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে বিচরণ করছেন। তার শরীরের অংশ লাগবে ওখানে, প্রত্যেকটা বালুকণার ভিতরে বরকত ছড়িয়ে ছিটাই আছে। বলেন সুবহানাল্লাহ। তো এটা একটা হজ করতে গেলে আপনি একটা বরকতময় জায়গায় গেলেন, বরকতময় জায়গায় গেলেন। তাবাররুক বিআসারি সালিহিন, সৎ লোকের সংস্পর্শ, এটা একটা বরকত। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করে নিতেন সাহাবারা। তো আল্লাহ রসুল যাইয়া তার বাসায় 2 রাকাত সালাত আদায় করতেন। ওই জায়গাটারে তারা নামাজের স্থান হিসাবে নির্ণয় করত, বরকত হিসাবে। বলে সুবহানাল্লাহ। মক্কা মদিনায় দেখা যায় আল্লাহ রসুল যেখানে যেখানে একটু কোনো না কোনো জায়গায় মানে পদচারণ করছেন, ওই জায়গায় একটা মসজিদ বানাই দিয়েছেন। এটা বরকত হিসাবে। কী হিসাবে? বরকত হিসাবে। তাহলে মক্কা মদিনার প্রতিটা বালুকণার ভিতরে কি রয়েছে? বরকত রয়েছে। বলে সুবহানাল্লাহ। আন্তর্জাতিক সম্মেলন, বিভিন্ন ভাষার, বর্ণের, স্বভাবের, মাযহাবের মুসলমান একই সূত্রে মজবুত বন্ধনের সুযোগ হয় হজের মাধ্যমে। বলে সুবহানাল্লাহ। যারা হজ করতে যায় আরাফার ময়দানে একত্রিত হয়, তারা একে অন্যের সাথে পরবর্তীতে দেখা হইলে কি যে মহব্বত, গভীর বন্ধু। আরাফাতের সাথী। কিসের সাথী? আরাফার সাথী। আপনারা যেমন লেখাপড়া করি, আমাদের পড়ালেখা করছেন একসাথে, সেরকম একটা বন্ধুত্ব থাকে। ঠিক যারা হজ করি আসে, তারা আরাফার সাথী হিসেবেও একে অন্যের সাথে একটা বন্ধন সৃষ্টি হয়। বলে সুবহানাল্লাহ। এই আরাফার ময়দানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10ম হিজরিতে একত্রিত হয়েছিলেন। তখন তার সঙ্গে 1,24,000 মতান্তরে 2,24,000 সাহাবায়ে কেরাম ছিলেন। এই আদলে এই সুন্নাত পালন করার জন্য প্রতি বছর হাজী সাহেবেরা যায়। 1500 বছর পূর্বে লিডারের কথায় আজও জড়ো হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত জড়ো হবে ইনশাআল্লাহ। দিন দিন বাড়ে না কমে? আর আপনার লিডার তো নাই। এখন আপনার লিডারের কথায় সরোয়ার্দী উদ্যানে মানুষ জমা হইব। আপনি টাকা পয়সা দিয়ে গাড়ি ভাড়া করিয়া তারপরে সব কিছু খরচ টরচ দিয়ে তারপরে তো কানায় কানায় ঘুরাইতে কষ্ট হয়ে যায়। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে, 1500 বছরের মতনই। এখন কত? 1446 নাকি 46 হিজরি। তাহলে প্রায় 1500 বছর। এই 1500 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্ডারে যেমন আরাফার লোক একত্রিত হয়েছে, এখনও কি হচ্ছে? লিডার নাই, কিন্তু অনুসারীরা, ফলোয়াররা এখনও কি করে? তার কথা মানে। উই আর মুসলিম উম্মাহ, আওয়ার লিডার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মাথার চুল হলক করে সকলের মধ্যে ঐক্য সৃষ্টি করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশে চুল নিয়ে এত বেশি একটা করে না, তারপরেও অনেক সময় তাসকিন কাঠিন, এই কাঠিন সেই কাঠিন করে, কি করে না? একটু একটু চুল লম্বা রাখে, কেউ একটু ঝাঁটা মানে একটু বাবরি চুল রাখে, কেউ আবার নাইড়া হয়ে যায়। এক একজন এক এক পথ। কিন্তু বিদেশে যত মানুষ তত মাথা, যত মাথা তত স্টাইল। এক একজনের চুলের স্টাইল এক এক রকম। কে শিক্ষিত, কে কবি, কে সাহিত্যিক, কে শিল্পী, এগুলা কিন্তু ওই হজের মৌসুমে নাই। সবার মাথা সমান, ধনী হোক গরিব হোক, সবার মাথা কামাইয়া কি সমান। কে দার্শনিক, কে বৈজ্ঞানিক, আর কে ওই যে চাষা, কৃষক, কে রিক্সাওয়ালা, কে ওখানে কোনো পার্থক্য নাই। সবার মাথা চুল নাই। চুল নিয়ে বাহাদুরি চলে না। চুল নিয়ে যে একটা পার্থক্য একের অন্যের উপরে, এটা হজের মাধ্যমে যখন হলক করে তখন কি হয়ে যায়? একাকার হয়ে যায়। মানে মুসলমানের ভাই, আন্তর্জাতিক ভ্রাতৃত্বের নমুনা, বিশ্বজনীন ভ্রাতৃত্ব সৃষ্টি হয় হজের মাধ্যমে। বলে সুবহানাল্লাহ। এই হজ করতে গেলে মানুষ চায় যে আমার হজটা আল্লাহ কবুল করুক। আর
কবুল হজ যদি একবার আল্লাহ কবুল করে, ওর পুরস্কার আল্লাহ রসুল বলেন শুধু জান্নাতি তার পুরস্কার, বলেন সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الحج المبرور ليس له جزاء إلا الجنة। জান্নাতি হচ্ছে মকবুল হজের একমাত্র পুরস্কার। নাসাই শরীফের হাদিস, বলেন সুবহানাল্লাহ। হজটা কবুল হইলে এর পুরস্কার বিনিময় কি পাবে? জান্নাত পাবে। মকবুল হজ কাকে বলে? যে হজে কোনো গুনাহের কাজ না হয়, অর্থাৎ ফাহেসা কথা না হওয়া, অন্যের সাথে এমনকি নিজের স্ত্রীর সাথেও যৌন আচরণের কথা না বলা, অনর্থক বেহুদা কাজকর্ম না করা, ফাসেকি না করা, কোনো ধরনের গুনাহের কাজ না করা, সগীরা বা কবিরা কোনো ধরনের গুনার কাজ না করা, আল্লাহর হুকুম অমান্য না করা, ঝগড়া কর্কশ ভাষায় কথা না বলা, এগুলো করে থাকতে পারলে তার হজ কবুল হবে, বলে সুবহানাল্লাহ। তো হজ এমনই একটা জিনিস যেটা পালন করলে অতীতের গুনাহ মাফ হয়ে যায়। এরকম আমরা ইসলামে আরও 3টা জিনিস, টোটাল 3টা জিনিস, আরও 2টা, হজ সহ আরও 2টা, মোট কয়টা? এই 3টা জিনিস দ্বারা পূর্বের গুনাহসমূহ মাফ হয়। কয়টা জিনিসের দ্বারা অতীতের গুনাহ মাফ হয়? হাদিসে আল্লাহ রসুল, সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেন ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম গ্রহণ করলে 80 বছরের কাফেরের গুনাহ আল্লাহ কি করে দেন? নিচ্ছিন্ন করে দেন, মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, হিজরত করলেও আল্লাহ অতীতের গুনাহ মাফ করে দেন। আল হিজরাতু ইন্তিকালুল আরদি ইলাল আরদি লিতাবলিগিল দ্বীন বা তাবলিগিল ইসলাম। ইসলাম প্রচারের জন্য এক স্থান থেকে আর এক স্থানে স্থানান্তরিত হওয়ার নামই হলো হিজরত। আর ইসলামী পরিভাষায় তো আমরা যেটা জানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে কোথায় গেছেন? মদিনায় গেছেন। তাহলে যারা যারা হিজরত করছেন সকলের অতীতের গুনাহ আল্লাহ কি করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। তাহলে সাহাবায়ে কেরাম কেউ মুহাজির আর কেউ আনসার, যারা হিজরত করে গেছেন মক্কা থেকে মদিনায় তারা কি? মুহাজির, হিজরত করছেন। আর যারা মদিনায় এই মুহাজিরদেরকে সাহায্য সহযোগিতা করছেন ঘর বাড়ি দিয়া, তারা হলো কি? আনসার। মক্কা বিজয়ের পরেও অনেকে মুসলমান হয়েছে। এই সবাইকে একত্রিত করিয়া কোরআনের আয়াত সূরা তওবার ভিতরে নাযিল হয়েছে, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। মক্কা বিজয়ের আগের মুহাজির আনসার এবং মক্কা বিজয়ের পরে যারা মুসলমান হয়েছে সকলকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। তাদের উপরে আল্লাহ রাজি, আল্লাহও তাদের উপরে কি? তারা আল্লাহর উপরে রাজি, আল্লাহও তাদের উপরে রাজি, বলে সুবহানাল্লাহ। তাহলে সকল সাহাবী জান্নাতি, প্রত্যেকের আল্লাহ পরীক্ষা করছেন। আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। ছাত্র পড়াইছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। সব সাহাবারা কার ছাত্র? স্টুডেন্ট কার? তাহলে সাহাবায়ে কেরাম স্টুডেন্ট, ছাত্র, তার শিক্ষক হলো রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর তাদের পাঠ্যপুস্তক হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন। আর তাদের মাদ্রাসা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর, মসজিদে নববী। আর তাদের পরীক্ষা নিয়েছেন আমতাহানাল্লাহ, স্বয়ং আল্লাহ তাদের পরীক্ষা নিয়েছেন। যে ছাত্র পড়ায় সেই পরীক্ষা নিলে তো হ্যাঁ পাশ করাই দিব। এই জন্য ছাত্র হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। পরীক্ষা নিয়েছে কে? আল্লাহ পরীক্ষা নিয়ে দেখছেন তাদের প্রত্যেকের অন্তরে তাকওয়া ফিট, আল্লাহর ভয় তাদের অন্তরের ভিতরে বিরাজ করে, বলে সুবহানাল্লাহ। একজন ছাত্র আল্লাহ রসুলের ফেল করে নাই, সব পাস। তার ভিতরে স্ট্যান্ড করছে 10 জন। দুনিয়াতে থাকিয়া তাদের ছবি প্রকাশ করে দিয়েছে, যেমন পত্রিকায় ছবি প্রকাশ করে দেয় না 10 জন, টপ 10। এরকম আল্লাহ রসুল বলছেন 10 জন সাহাবী আশারায়ে মুবাশশারা, এরা জান্নাতি, বলে সুবহানাল্লাহ। এদের ছবি প্রকাশ করে দিয়েছেন, এরা জান্নাতি, এরা জান্নাতি, এরা জান্নাতি। সবাই কিন্তু পাস করছে, কিন্তু স্ট্যান্ড করছে 10 জন।
তাহলে সাহাবায়ে কেরাম এরা হিজরতের কারণেও গুনাহ মাফ, ইসলাম গ্রহণ করার কারণেও এদের কি গুনাহ মাফ। পাপ যদি সামান্য এক কোষ করে 1 সাগর পরিমাণ নেকি করছে, বলে সুবহানাল্লাহ। নেকির উপর তারা গুনার উপরে অটল থাকে নাই, তওবা ইস্তেগফার করে সাথে সাথে সরিয়ে আসছেন। আল্লাহ সকলেই তো গুনাহগার, কিন্তু আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। তাহলে সাহাবারা তওবা করতেন বেশি বেশি। আল্লাহ রাসূল দৈনিক 100 বার তওবা করতেন, ইস্তেগফার করতেন। সাহাবায়ে কেরাম তার অনুসরণ করতেন, কি করতেন? অনুসরণ করতেন, তারাও ইস্তেগফার করতেন। সুতরাং खुदा ने खुद जिन्हीं बख्शा रज़ामंदी का परवाना, उन्हीं पर बाद नादा खुद गढ़ा करते हैं अफसाना। সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ যাদেরকে ক্ষমা করে দিয়েছেন, আপনি আবার কোন কদম আলী, রহমত আলী তাদের বিরুদ্ধে কলম ধরিয়া সাহাবাদের বিরুদ্ধাচারণ করেন, সমালোচনা করেন? আপনার এটা চলবে না তো। কারণ সে মুআবিয়ার কথা বলেন, সেও কি জান্নাতি, সেও কি জান্নাতি। আপনার বুখারী শরীফের ভিতরে কিতাবুল ইলমের ভিতরে ইমাম বুখারী ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে হাদিস বর্ণনা করছেন, বলে সুবহানাল্লাহ। কাতেবে ওহী, দর্জন আপনার ওহী লেখকের ভিতরে একজন কে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সুফিয়ানের ছেলে মুআবিয়া। কিন্তু আপনারা যত ইতিহাস কদম আলী, রহমত আলীর ইতিহাস পড়ে পড়িয়া তাদের বিরুদ্ধাচরণ করেন, ওই ইতিহাস দিয়ে তাদেরকে নির্ণয় করা যাবে না, তাদের পজিশন বোঝা যাবে না। তারা স্বর্ণের মানুষ, স্বর্ণ মাপে কি লাকড়ি মাপাল পাল্লি দিয়া, নাকি স্বর্ণ মাপের নিক্তি দিয়া? কোরআন দিয়ে সাহাবাদেরকে মাপতে হবে, সাহাবাদের মর্যাদা কোরআন থেকে। এরপরে আসেন আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা কাবলাহু, হজ করলেও অতীতের গুনাহ মাফ হয়ে যায়। হজ করলেও কি? তাহলে কয়টা পাইলেন? ইসলাম গ্রহণ করলে অতীতের গুনাহ মাফ হয়, হিজরত করলে অতীতের গুনাহ মাফ হয়, হজ করলেও অতীতের গুনাহ কি হয়? মাফ হয়। তাহলে হজ এটা একটা ইসলামের রোকন। ইসলামের রোকন একটা না 5টা? বুখারী মুসলিম শরীফের হাদিস, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত্তি আর সবার জন্য 5টা না, যারা ধনী তাদের জন্য 5টা, আর গরিবের জন্য তো যাকাত নাই আর হজ নাই। তাহলে 5টা থেকে 2টা কমলে থাকে কয়টা? গরিব মানুষের জন্য ইসলামের বেনা ভিত্তি কয়টা? 3টা। ধনীদের জন্য 5টা। তাহলে ঈমান সবার জন্য, সালাত সবার জন্য, তারপরে আপনার সাওম রোজা সবার জন্য, আর যাকাত আর হজ কাদের জন্য? সামর্থ্যবানের জন্য। গরিবও যাইতে পারবে যদি নেওয়ার সেখানে যাওয়ার সুযোগ হয়, তাহলে তার উপরে হজ কি ফরজ। লোকটা গরিব কিন্তু সিস্টেমে পড়ে গেছে, এখন সে কাবাগারে খুঁজে গেছে, খুঁজতে পারলেই তো হইলো, ধনী লাগবে না, হজ করতে ধনী লাগবে না, সামর্থ্য সেখানে যাওয়ার ব্যবস্থা হইলেই তার উপরে কি হজ ফরজ। তো আল্লাহ তাআলা মানুষকে সত্যিকারের মানুষ রূপে গড়ে তোলার জন্য এবং মানুষের সকল ধরনের আত্মার রোগ থেকে মুক্ত করার জন্য ইসলামের 5টি বেনা বা ভিত্তি, এটা একটা মহা ঔষধ হিসাবে আল্লাহ তাআলা দান করছেন, বলে সুবহানাল্লাহ। ইসলামের বেনা কয়টা? 5টা। 1 নম্বরে কি? ঈমান। তাহলে ঈমান আর বেঈমান, মুমিন আর বেঈমান, এর মধ্যে পার্থক্য কি? ঈমানদার তো আল্লাহকে বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, ও তো পাপের কাজ করতে পারে না। তাহলে সত্যিকারের মুমিন মুসলমান যদি দেশে থাকে, তাহলে তার দ্বারা দেশের, সমাজের, রাষ্ট্রের কোনো ক্ষতি হয় না। তাহলে আজকে দেশের যে ক্ষতি মানুষ করে, এরা কি ঈমানদার না বেঈমান? এই জন্য এই দেশের শান্তি আনতে হলে ঈমানদার হইতে হবে, মানে লোক মুমিন হইতে হবে। কি হইতে হবে? মুমিন হইতে হবে। যাক, এগুলো আলাদা আলোচনা। আল হাজ্জু মাররাতান ফামান যাদা ফাতাতাওয়া, নাসাই শরীফের হাদিস। ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ একবার যে 1-এর অধিক করলো, সে নিজ
ইচ্ছায় নফল কাজ করলো। হজ আল্লাহ ফরজ করছে কয়বার? যত বড় ধনী হোক হজ একবারই ফরজ। এরপরে যদি সে নিজের ইচ্ছায় করে ওটা ফরজ না, ওটা কি নফল। তো হজে যাওয়া পুরুষের জন্য যেমন ফরজ, মহিলাদের জন্য সামর্থ্য থাকলে ওরকম কি। তো পুরুষের সামর্থ্যের সাথে মহিলাদের আর একটা সামর্থ্য যোগ হয়, সেটা কি মুহরিম থাকতে হবে। যার সাথে বিবাহ জায়েজ নাই এমন কোনো লোকের সাথেই তাকে হজ করতে যেতে হবে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একসময় তিনি জিহাদে যাওয়ার একটা প্রেরণা তার অন্তরে জাগ্রত হয়েছে, তিনি আল্লাহ রসুলের কাছে অনুমতি চাইলেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা মুয়াত্তা মালিকের ভিতরে আসছে, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت استأذنت النبي صلى الله عليه وسلم في الجهاد فقال جهادكن الحج। জিহাদে যাওয়ার অনুমতি চাইলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশাকে, তোমাদের জিহাদ হলো হজ। মহিলাদের জিহাদ কোনটা? হজ। হজটাই মহিলাদের জন্য জিহাদ, জিহাদে যাওয়ার দরকার নেই। এরা অকারণা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের ভিতরে অবস্থান করবে। মহিলাদের মসজিদে এসে নামাজ পড়ার চাইতে বাসায় নামাজ পড়াটা উত্তম। তাদের শ্রেষ্ঠ মসজিদ হলো কোথায়? ঘরের কোণা। এর অনেকগুলো কারণ আছে। একটা কারণ হলো ওর বাচ্চা থাকে, ছোট বাচ্চা নিয়ে মসজিদে আসলে ওর বিরক্তি করবে না, চিল্লাচিল্লি করলে অনেকের নামাজে ব্যাঘাত সৃষ্টি হবে না। এখন যদি সে বলে ওর বাবারে যে যাও মসজিদে লই যাও রে, আমি যেই আর এক জায়গায় নামাজ পড়ি, তাহলে ওর বাবা নিয়ে আসলে আর এক সমস্যা না, পেশাবও করে দিতে পারে। এই জন্য মহিলা বাসায় ও বাচ্চা কাচ্চা রাখবে, কাজ করবে কম কিন্তু সওয়াব পাবে পুরুষের সমান। বলে সুবহানাল্লাহ। অনেক মহিলারা ভুল বোঝে আমাদের দেশে, হজ করতে যাইয়া যা সমস্যা করে, পুরুষের মতন এরাও 5 ওয়াক্ত নামাজ খানা কাবা দিয়ে পড়তে চায়। এর দরকার নাই, এত মানুষ ঠেলে যাওয়ার দরকার নাই। যে সময় উমরা করে, তওয়াফ করে, সাই করে, ওই সময় তো যাইতে হবে। অন্য সময় বাসায় পড়লেও ওই পুরুষের যেমন 1 লক্ষ রাকাত পায় এক রাকাতে খানায় কাবায় যাইয়া, ওই হেরেমে শরীফের বাসা বাড়িতে পড়লেও মহিলারা কয় রাকাতের সব পাবে? একই সময় হয়। তা ঠেলে যাওয়ার দরকার নেই। আর যে সময় এহরাম বাঁধে ওই সময় তওয়াফ অবস্থায়, ওই সময় মহিলারা মুখ খের উপরে কাপড় লাগাবে না। অনেকে টুপি ক্যাপ সামনের দিকে দিয়ে ওই হেজাব ঝুলাইয়া দেয় বিদেশি অনেকে, ওইটা ঠিক আছে, মানে হেজাবও রইল, মুখে কাপড়ও লাগলো না। কিন্তু যখন তো শেষ তখন তো বাংলাদেশের মতন খাস পর্দা করা যায়। এরা করে কি বাকি টাইমগুলাই 40-42 যে কদিন থাকে সব সময় ওই হেরাম বানলে যেমন মুখ খোলা রাখে, সব সময় কি রাখে? এটা বুঝাইয়া দিবেন, এটা হারাম, এটা নিষেধ, এটা আপনার পর্দা লঙ্ঘন হচ্ছে। ওখানে যাই আরে আর মুআল্লিমেরা হারাই যাবে দেখে এরা আর ওই ভিতরে নেয় না। হেরেম শরীফের যে নামাজের মহিলাদের আলাদা আলাদা জায়গা আছে, ওই সব জায়গায় তারা নেয় না, ওরা ওই মাতামে নিয়ে দেয়। ওই যে যেখানে ওই টক করে মাতামে, আমরা চতুর্দিকে এখানে তো ভিড়, সবসময় মানুষ লাগিয়ে থাকে, 2 টাকার নামাজ পড়তেও দেয় না পুলিশে, কারণ দিল্লি তাহলে আলবেটারা টক করবে কীভাবে? ওরা ও নিয়ে যায়। তো কোন তো একটা সমস্যা না, ঠেলা ঠেলি, একটা চাপাচাপি, এটা সমস্যা না। যদি হেজাব করিয়া যাইয়া ওই সব জায়গার ভিতরে ঘন্টার পর ঘন্টা সারাদিন ইবাদত বন্দি করে চুপচাপ, কোনো পুরুষ দেখার কোনো সুযোগ নাই। সব কিছু একবার যাইয়া শিখে আসে, পরের বার আর সমস্যা হয় না, আর পরের বার যাওয়ার সুযোগও হয় না। সমস্যা ওই একবারই, আল্লাহ মাফ করে সবাই বলে না আমি। তো হজে যাইতে হয়ে গেলে হজে তখন আমরা লাভবাহিক বলি, কি বলে? তালবিয়া বলি। এটারে কি বলে? তালবিয়া। হজ তো সবার ভাগ্যে জুটবে না। যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায় কাবা নির্মাণ করছেন, আল্লাহ তাআলা তাকে বলছেন ওয়াআযযিন ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা, সূরা হজ 22 নম্বর সূরা 27 নম্বর আয়াত। যেন আপনি মানুষের নিকট হজের ঘোষণা করে দেন, তারা তোমার নিকট আসবে। মানে হজের আজান দিতে পারে, যেমন নামাজের আজান, এরকম খানায় কাবা নির্মাণের পরে হজের আজান দিচ্ছেন পাহাড়ের উপরে উঠে,
ওই আজানের জবাব যারা দিছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যারা বলছে তারা হজে যেতে পারবে। যারা রুহুর জগতে থাকেও ওনার আওয়াজ শুনে লাব্বাইক বলছে তারা হজ আজ হোক কাল হোক তারা হজে যাইতেই কি পারবে। তাহলে হজে যাওয়া মানে আল্লাহ আমন্ত্রণে সাড়া দেওয়া, এরা জয়ুফুর রহমান, আল্লাহর মেহমান, বলেন সুবহানাল্লাহ। কেউ যত বড় শত্রুই হোক কেউ ডাক্কা নিয়ে তাকে অপমান করে না। যখন আল্লাহ নিজেই আপনাকে আমন্ত্রণ জানাইছেন, হাজী সাহেব হজ করতে গেছেন, অবশ্যই আল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাকে শ্রদ্ধা, সম্মান, মর্যাদা দিয়েই তাকে অনার করে, বলেন সুবহানাল্লাহ। তো তালবিয়া পড়ি আমরা লাব্বাইক। স্টুডেন্টে ওই যে রোল কল করলে কি কয়? ইয়েস স্যার, লাব্বাইক কইছি আমরা, মাদ্রাসা লাইন না, লাব্বাইক প্রেজেন্ট স্যার, ইয়েস স্যার কয় কি না? তো এই লাব্বাইক মানে হলো আমি উপস্থিত আছি, অলিফগুলা কাইলবা বাইক লাব্বাইক, আমি উপস্থিত আছি, বলেন সুবহানাল্লাহ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তিনটা ভাগ করবেন, তিন পার্ট, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এক, আবার লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক দুই ভাগ, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তিন ভাগে শিখবেন, তিনভাবে পড়বেন, তিনবার নিঃশ্বাস ফেলবেন, তাহলে সহজ হয়ে যাবে। সব জগা খিচুড়ি করে ফেলে, ফ্যাসফোস লাগাই নাই। অর্থ হলো আমি তোমার ডাকে হাজির, হে আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত, আমি তোমার আহ্বানে সাড়া দিয়েছি, তোমার কোনো অংশীদার নেই, আমি তোমার ডাকে হাজির, নিঃসন্দেহে সকল প্রশংসা ও সম্পদ রাজি তোমার এবং সমগ্র একচ্ছত্র অধিপত্য তোমার, তোমার কোনো অংশীদার নেই। হজ করতে যাইয়া জয় সব পৃথিবীর মালিক তুমি, আর দেশে ইয়া হেরা বাপ দেখায় যে আমরাই তো রাজা বাদশাহ, পুরা দেশের মালিককে আমি। সূরা মুলক 1 নম্বর আয়াত আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পূর্ণময় তিনি, যার হাতে রাজত্ব, তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। সমগ্র পৃথিবীর রাজাকে আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, সূরা আল ইমরান 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বলুন ইয়া আল্লাহ তুমি সর্বভৌমত্ব শক্তির অধিকারী। আর এরা মনে করে যে জনগণই ক্ষমতার অধিকারী, জনগণ না আল্লাহ? আল্লাহই সর্বক্ষমতার মালিক। তো হজের আলোচনা, আমরা যখন মক্কা ছেড়ে আবার মদিনা যাই, কারণ আমাদের তো টান একদিকে না, মক্কায় না মদিনায়ও, মক্কা মদিনা দুইটাই। তো এখানে একটা নিয়ম হলো আগে মক্কায় যাওয়াই উচিত, একবার নিষ্পাপ হইয়া তারপর আল্লাহ রসুলের সামনে গেলে মর্যাদা পাওয়ার কথা। আর মরার পরে উল্টা, মরার পরে আগে যায় আল্লাহর কাছে, আল্লাহর কাছে, তারপর আসে ইয়া নবীর। হ্যাঁ, ওই একই তো, একই নিয়ম, উল্টা না, একই নিয়ম। রুহু আগে কই যায়? ইল্লিনে। তারপরে আসে কার কাছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে দেখাইয়া বলে, মান হাযার রাজুল, এই লোকটা কে? বুঝেন নাই? সিস্টেম একই। অর্থাৎ আল্লাহ তাআলা তার বান্দারে মাফ করিয়া তারপর তার রসুলের কাছে পেশ করে, বলে সুবহানাল্লাহ। তো হজে যাইয়া আবার যখন মদিনায় যায় তো লাভ কি? তিরমিজি শরীফের হাদিস, মান হাজ্জা ফাযারা কবরি বাদা ওয়াফাতি কানা কামান যারানি ফি হায়াতি। আমার ইন্তেকালের পর হজ করতে এসে যে ব্যক্তি আমার কবর জিয়ারত করে যাবে, সে ব্যক্তি যেন আমার জিন্দা অবস্থায় আমার সঙ্গে সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুল বলেন যে সে আমার সাথে সাক্ষাৎই করলো, 1400 বছর পরে আসলো, সে যেন আমার সাথেই কি করলো? সাক্ষাৎ করলো। আর অন্য হাদিসে আসছে, ইবনে মাজাহ শরীফের হাদিসে, মান হাজ্জাল বাইতা ওয়ালা মিয়াজুরনি ফাকাদ জাফানি। যে ব্যক্তি বাইতুল্লাহ শরীফের হজ করতে এসে আমার সঙ্গে সাক্ষাৎ না করেই চলে গেল, সে যেন আমার উপর জুলুম করে গেল। হজ করতে যাইয়া
যদি জিয়ারত না করি আসে, মদিনায় না যায়, তাহলে সেই আল্লাহ রসুল বলেন সেজন্য আমার উপরে কি করলো? জুলুম করলো। কারণ আল্লাহ রসুলের কাছে গেলে, আল্লাহ রসুলের উপরে সালাত সালাম প্রেরণ করলে আল্লাহ রসুল তার জন্য হাসরের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করবেন। বলে সুবহানাল্লাহ। মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু, বিশুদ্ধ হাদিস। কেউ যদি আল্লাহ রসুলের কবরের কাছে যাইয়া সালাম দেয়, তাহলে আল্লাহ রসুল বলেন ওটা আমি নিজ কানে শুনি। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের ভিতরে আসছে, মান যারা কবরি বাদা ওয়াফাতি ওয়াজাবাত লাহু শাফাআতি, বুখারী শরীফের হাদিস। যে ব্যক্তি আমার ওয়াফাতের পর, মৃত্যুর পর আমার রওজা শরীফ জিয়ারত করে যাবে, তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। কেউ যদি রওজা জিয়ারত করে, তার জন্য রসুল বলতেছেন তার জন্য সুপারিশ করা আমার উপরে কি হয়ে গেল? ওয়াজিব হয়ে গেল। তাহলে হজ করতে গেলে লাভ আছে না নাই? আরে আপনি হজ করতে না গেলে তো মদিনায় যাওয়ার সুযোগ হচ্ছে না। তো ওই জিয়ারতের ফজিলত তো হজের ভিতরে ঢুকাইয়া দিলাম আর কি। ওই আপনার কান টানলে মাথা আসে, কয় না? মানে হজে গেলেন, হজের তো মক্কার অনেক সওয়াব, অনেক ফজিলত আছে, পাশাপাশি মদিনার ফজিলত নিতে হইব না? তো এখানে আর একটা কথা না বললে নয়, আপনি জিয়ারত সব সময় করতে পারবেন, কোনো বাধা বিঘ্নতা নাই। যতবার মদিনায় নামাজ পড়তে যাবেন ততবারই আপনি জিয়ারত করতে পারবেন। কিন্তু আল্লাহ রসুল যে ছোট মসজিদটায় নামাজ পড়াইতেন, ওখানে কিন্তু সব সময় ঢুকতে পারবেন না। হাজি সাহেবে ওই অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়, তারপরে একটা ডেট দেয়, টাইম দেয়, ওই আপনার জন্য ওই টাইমটার ভিতরে আপনাকে ঢোকার পারমিশন থাকবে। অনেকে ওই অ্যাপ্লিকেশন নিয়ে যায় না, ঢুকতেও পারে না। তাতে কোনো হজের সমস্যার কিছু নাই, কারণ জিয়ারত তো আপনি বাইরের থেকেই করবেন, ভিতরে ঢোকার সুযোগ সবার ভিতরে কি সবার জন্য হয় না, তো ওটা কোনো সমস্যা নাই। কিন্তু যদি ঢুকতে পারেন, তাহলে একটা জায়গা আছে, আল্লাহ রসুল বলেন এটা মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার রওজা শরীফ এবং আমার মিম্বার শরীফের মধ্যবর্তী স্থান হলো বেহেশতের বাগানের অংশ। সুবহানাল্লাহ। এইসব হাদিসগুলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে খোদাই করে লেখা আছে। এই হাদিসগুলা, এই হাদিস প্রত্যেকটা হাদিস রওজা শরীফের ওয়ালে দেয়ালে কি আছে? খোদাই করে লেখা আছে। তো যখন নাকি ওই জায়গাটা, ওই যে মিম্বার আর রওজার মাঝে, তখন ঢুকলাম আর আল্লাহরে কইলাম, আল্লাহ রসুল তো বলছে যে এটা কি জান্নাতের টুকরা, তো যেভাবে হোক আল্লাহ জান্নাতে তো ঢুকাইছো, তোমার তো মায়া দয়া বেশি, একবার ঢুকাইলে আর বাইর করবে না আশা করি। যখন ঢুকাইছো তাহলে আশা করি যে জান্নাতে খুঁজতে পারবো না, খুঁজে গেছি। বলে সুবহানাল্লাহ। আশা রাখতে হবে। আনা ইনদা জন্নি আব্দি বি, এটা বিশুদ্ধ হাদিস। আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা পোষণ করে, আমি আমার বান্দার সাথে সেরূপ মুআমেলা করি। বলেন সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলেন এই হাদিসটা উর্বর জমিনের ন্যায়। উর্বর জমিনে ফসল ফলাইলে যেমন বেশি ফসল হয়, ঠিক আল্লাহর সাথে সুধারণা রাখলে তার জীবন ধন্য হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। মানে আল্লাহর ব্যাপারে সুধারণা রাখতে হবে, কুধারণা রাখা যাবে না, আল্লাহ আমাদের মাফ করবে না, এই আশা রাখবেন না। হাদিসে আছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে নবী, আপনি আমার গুনাহগার পাপী বান্দাদেরকে সুসংবাদ দিন, কুলিয়া ইবাদ বলে দিন, যারা তোমরা নিজের নফসের উপরে বাড়াবাড়ি করেছো, জুলুম করেছো, গুনাহ করেছো, পাপের কাজ করেছো, তারা যেন আমার রহমত থেকে নিরাশ হইও না। কারণ নিশ্চয়ই আমি তোমাদের সকল গুনাহ অল্প না, সকল গুনাহ মাফ করে দিব। নিশ্চয়ই তিনি রহমান, গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, মায়াশীল। বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রহমতের আশা রাখতে হবে। কি রাখতে হবে? তো মক্কার হজের ভিতরে আরেকটা হাদিস আছে, যেটা ওই কান টানলে মাথা আসে সেরকম। وعن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أحد جبل يحبنا ونحبه। হযরত সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহুদ পাহাড় এমন একটি পর্বত যে পর্বতটি বা পাহাড়টি আমাদিগকে ভালোবাসে আর আমরাও উহাকে ভালোবাসি। বুখারী শরীফের হাদিস, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও তাকে কি করি? তাইলে উহুদ পাহাড় দেখতে যায় অনেকে, ভালোবাসার টান আছে না, বন্ধুর সাথে সাক্ষাৎ করা লাগে না। তাহলে উহুদ পাহাড়ে আল্লাহ রসুল ভালোবাসতেন। শুধু আল্লাহ রসুল না, উনি বলেন আমাদেরকে, মানে মুসলমানদেরকে ভালোবাসতেন উহুদ পাহাড়। ওয়ান আনাস আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال اللهم اجعل بالمدينة ضعفي ما جعلت بمكة من البركة। আপনার এই বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা দোয়া করছেন আল্লাহর কাছে, হে আল্লাহ, মক্কায় যে পরিমাণ বরকত আপনি দান করেছেন, মদিনায় তার চেয়ে দ্বিগুণ বরকত দান করুন। মক্কার ফজিলত বেশি না মদিনার বেশি? মক্কার ডবল ফজিলত হইল মদিনায়। মক্কার ডবল ফজিলত কি? মদিনায়। নামাজের সব তো মক্কায়। মক্কা এক রাকাতে কত? এক রাকাত। আর মসজিদে নববীতে 25। তো এখন পৃথিবীর জমিনটার দাম বেশি না আল্লাহর আরশের দাম বেশি? এই আসমানের দাম বেশি না জমিনের দাম বেশি? না, মুহাদ্দিসিনে কেরাম বলেন জমিনের দামই বেশি। তো জমিনের ভিতরের অংশের দাম বেশি না উপরের অংশের দাম বেশি? কয় জমিনের কোন অংশের দাম বেশি? কয় মক্কা মদিনার অংশের দাম বেশি। তো মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? কয় উপরের জমিনের মক্কার দাম বেশি আর ভিতরের জমিনের মদিনার দাম বেশি। যেহেতু আল্লাহ রাসূল কোথায় আছেন? জমিনের ভিতরে আছেন। তাহলে মদিনার দাম কেন? যেহেতু আল্লাহ রাসূল সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন রওজা আতারে শায়িত অবস্থা আছেন, সশরীরে জীবিত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সশরীরে জীবিত। আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীগণ কবরে সশরীরে জীবিত, তারা সেখানে সালাত আদায় করেন। বলেন সুবহানাল্লাহ। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ তিনি আবে হায়াত নামক একটা বই লেখছেন যে নবীর ইন্তেকাল সাতেরে হায়াত নিহি না মজিলে হায়াত নিহি সাতেরে হায়াত হায়। তার দেহ থেকে রুহু আমাদের মতো বেরিয়ে যায়নি, বরং দেহের ভিতরে রুহু লুকাইয়া গেছে, কবরে যাইয়া আবার জীবিত হয়ে গেছে। ওটা আর এক জগৎ, ওটার ব্যাপারে কিছুই বলা যাবে না। তাহলে আল্লাহ রাসূল সশরীরে জীবিত অবস্থায় আছেন। বলে সুবহানাল্লাহ। তো হজের কিছু আলোচনা না করলে, হজে যারা যাবে, এখানে অনেকে আছে হজে যাবেন এবছর, তাদের ব্যাপারে একটু আলোচনা করার দরকার। তো হজের আলোচনা 8ই জিলহজ থেকে 13ই জিলহজ পর্যন্ত 5 দিন। 8 তারিখের একটা কাজ হলো মিনাতে 5 ওয়াক্ত নামাজ পড়বে, জোহর, আসর, মাগরিব, এশা। পরের দিন 9 তারিখের ফজর। তাহলে 8 তারিখে যে ফজর, ওইটা পড়ার কোনো কথা নাই। কিন্তু মুআল্লিমেরা ওই সকালে 8 তারিখে সকালে না নিয়ে 7 তারিখের রাত্রি নিয়ে যায়। তাহলে 7 তারিখের রাত্রে যদি মিনায় নেয়, তাহলে 8 তারিখের ফজরও তো মিনাই পড়ে। তো 8 তারিখের এশার নামাজ পড়াই আবার আরাফায় নিয়ে চলে যায়। তাহলে 9 তারিখের ফজর কিন্তু আর মিনায় পড়লো না। তার মানে সুন্নত আগের থেকেই একটা ছুটে যেতে আছে। অর্থাৎ 8 তারিখের ফজর পড়তে আছে, কিন্তু 9 তারিখের ফজর আর মিনায় পড়তেছে না। এরপরে 9 তারিখের একটা কাজ হলো সূর্য হেলা হতে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবে, তারপর মুজদালিফায় যাবে। তাহলে 9 তারিখের কাজ হলো সূর্য হেলা, মানে জোহরের পর থেকে, মানে জোহরের রক্ত হওয়ার পর থেকে সূর্যাস্তের আগ পর্যন্ত ওই সময়টা অবস্থান করা কোথায়? আরাফায়। এটা কয় তারিখের? 9 তারিখের। কিন্তু মুআল্লিমেরা নিয়ে যায় কয় তারিখে? 8 তারিখ রাত্রি নিয়ে যায়। আগে তো হাইটে যাইতো, এখন গাড়িতেই নিয়ে যায়। আগে তো খোলা মাঠে থাকতো, এখন তাঁবুর ভিতরে থাকে। আরাম বাড়ছে, এসিও আছে, দিন দিন আরাম হইতেছে। 10 তারিখের 4 টাকা। ও আচ্ছা, তাহলে 9 তারিখের রাত্রে কই থাকবে? না,
মুজদালিফায় চলে যাবে। কোথায় যাবে? মুজদালিফায়ও গাড়িতে নিয়ে যায়, আবার অনেকের কপাল খারাপ হলে হাইটেও যাওয়া লাগে। আচ্ছা, 10 তারিখ 4টা কাজ। ভোরে মুজদালিফা হতে মিনা এসে প্রথম জামরাতে, বড় যেটা জামরা মানে যেখানে পাথর মারা হয়, ওটা হলো সর্বশেষে। প্রথমে ছোটোটা, তারপর মাজারোটা, তারপর শেষে। ওই শেষটারে আকাবা বলা হয়। এই জামরাতুল আকাবা 7টা কঙ্কর মারতে হবে। মুজদালিফা থেকে আসা কোথায়? ওই মিনা বড় শয়তানের কি 7টা কঙ্কর মারবে। তারপরে কোরবানি করবে, তারপর মাথা মুন্ডন করবে, তারপরে আপনার তওয়াফে জিয়ারত করবে। এই 4টা কাজ হলো 10 তারিখে হজের কাজ। তো কোরবানিতে করবেন, কোরবানি টিয়া তো ওই জায়গা মোয়াল্লেমেরা আর কোরবানি করে না। এই জন্য ওখানে সরকারিভাবে জমা দেওয়ার ব্যবস্থা আছে। ওরা সরকারের ব্যবস্থা করবে। কোরবানির কাজ আপনার হয়ে গেলে আপনার মেসেজ আসবে মোবাইলে, আপনি মাথা কামাই ফেলতে পারবেন। এই ছাড়া আরও বহুত পামগামি করে। এক হুজুরে লই আসবো অনেক কোরবানি, আমার একটা তিনখানা আছে, মাদ্রাসা আছে, সেখানে আমরা এই বস্তু নিয়ে রাখবো, অনেক রিজার্ভ করিয়া আপনি টাকা দিয়ে দেন, আমার কোরবানি করলে আপনার মেসেজ দিয়ে দেবানি। কেউ আবার বলে আমার ভাই বাইরে আছে, সে দিয়ে দেবে। এগুলো করার দরকার নাই, ওই সরকারিভাবে করাটাই কি ভালো। অথবা আপনি নিজে যদি পারেন যাইয়ারে ক্রয় করে নিজেই জমে দিয়ে আসবেন। আচ্ছা, 11 তারিখ হলো একটা কাজ। মিনায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টা জায়গা জামরা, 7টা করিয়া মোট 11টা কঙ্কর মারতে হবে। 12 তারিখে একটা কাজ। ওই 11 তারিখের মতন 3 জায়গা শয়তানের কি মারবেন? কঙ্কর। 7টা করিয়া 21টা কঙ্কর মারবেন। যদি 12 তারিখ দিবাগত রাত হইতে ফজর পর্যন্ত মিনাতে অবস্থান করেন, তাহলে 13 তারিখও আবার ওই একই রকমের 3টা শয়তান, 3টা মানে জামরাতে 7টা করিয়া 3 7 21টা কঙ্কর মারবেন। মিনা থেকে মুজদালিফা হইয়া আরাফায় যেতে হয়। মিনা যেতে হয় আগে, তারপরে কোথায়? ওই মুজদালিফার উপর দিয়ে যাইয়া আরাফায় যেতে হয়। আরাফা থেকে ফেরার পথে মুজদালিফায় রাত যাপন করে ভোরে মিনায় ফিরে আসতে হয়। তাহলে আরাফা থেকে রাত এসে রাত্রে থাকতে হয় কোথায়? মুজদালিফায়। তো হজের সফরটা হলো মক্কা থেকে মিনা এবং মুজদালিফা পার হয়ে আরাফা, আবার ফেরার পথে আরাফা থেকে মুজদালিফা, তারপরে মিনা, তারপরে মক্কা। এই হলো হজের সফর। তাহলে মক্কা থেকে মিনা 3 মাইল। মক্কা থেকে মিনা কয় মাইল? মিনা থেকে আরাফা 6 মাইল। সুতরাং মক্কা থেকে আরাফার দূরত্ব কত? 9 মাইল। এটা হলো টান টান সীমানা ধরলেন, কিন্তু ওটা শেষ প্রান্ত ধরলে 20 মাইল হয়ে যাবে। 9 মাইল থাকবো না, তখন কয় মাইল হয়ে যাবে আরাফা? একবার শেষ প্রান্তে যদি ফুসাইয়ে ফেলে তাহলে কয় মাইল? 20 মাইল হয়ে যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মতে মুজদালিফায় রাত যাপন করা সুন্নাতে মুআক্কাদা। মুজদালিফায় রাত্রে মানে রাত্রে শুয়ে থাকাটা কি সুন্নাতে মুআক্কাদা। পক্ষান্তরে মুজদালিফায় ফজরের পরে এবং সূর্যোদয়ের পূর্বে অবস্থান করা হলো ওয়াজিব। বলেন তো মুজদালিফায় কতটুক সময় অবস্থান করা ওয়াজিব? ওই যে 10 তারিখের রাত, মানে 9 তারিখের দিবাগত রাতটা, ওইটাই তো 10 তারিখের রাত। ওই রাত যাপন করা সুন্নাত, কিন্তু ফজরের নামাজ পড়ার পরে সূর্য অস্তের আগে এই টাইমটাই মুজদালিফায় থাকাটা ওয়াজিব। ফজর পড়ার পরে সূর্য অস্তের আগে, তাহলে সূর্য